এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে আলাদা দুটো বিভাগ চালু করতে 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে তা আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মাঝে এটি বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করে সরকার। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকায় আবারও কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যায়ভাবে আমাদের আন্দোলনের সম্মুখ সারির আমাদের মেধাবী অফিসারদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বদলি করে দিয়েছে এবং চাকরি বিধিও তারা মানতে চায় না, তারা স্ট্যান্ড রিলিজ করেছে। সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই চেয়ারম্যানকে রেখে কোনো সংস্কার হবে না। যে 6 সদস্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা চাচ্ছিলাম আমাদের যেন কোনো প্রতিনিধি থাকে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যান। সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, দাবি আদায় না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। পদত্যাগ করতে হবে বোর্ড চেয়ারম্যানকেও। সকল বদলি আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি। সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।